নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে সিতাই ব্লক সংখ্যালঘু নাগরিক মঞ্চের ডাকে সিতাই রাস্তায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর 2টায় সিতাই ব্লকের বিভিন্ন এলাকা থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষ একত্রিত হয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে সিতাই ঈদগাহ ময়দানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নতুন ওয়াকফ আইনকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ বিরোধী ও বৈষম্যমূলক বলে আখ্যা দেন এবং অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানান। তারা এই আইনকে মুসলিমদের ধর্মীয় সম্পত্তির অধিকারে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি তীব্র প্রতিবাদ জানান। সমাবেশ ও মিছিল চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সিতাই থানার পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মিছিল শেষে সিতাই ব্লক সংখ্যালঘু নাগরিক মঞ্চের সদস্যরা কি জানালেন শুনবো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আপনারা ওয়াকফ আইন বাতিলের জন্য সিতাইতে মিছিল করলেন, এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, আমরা এই পূর্ব ঘোষিত সিতাই ব্লক সংখ্যালঘু মঞ্চের ডাকে যে ওয়াকফ আইন বিরোধী মিছিল সিতাই ব্লকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা আজকে সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হলো এবং সার্বিকভাবে আমরা ব্যাপক এই মিছিলে সাড়াও পেয়েছি। জনসমাগমও যথেষ্ট হয়েছে এবং চারদিকে শুধু আকাশে বাতাসে এই ধ্বনিটাই মুখরিত হয়েছে, ওয়াকফ আইন বাতিল করো, ওয়াকফ আইন বাতিল করো। আর এই ব্যাপারে সিতাই থানার ভূমিকা কিরকম ছিল? আপনাদের নিরাপত্তা কিরকম দিয়েছে? প্রথম থেকেই প্রশাসন আমাদের সঙ্গে ছিল, আজও যথেষ্ট তৎপরতার সঙ্গে বিভিন্ন বিষয়গুলো তারা দেখেছে। যদিও আমরা সিতাই ব্লক সংখ্যালঘু মঞ্চ সংখ্যালঘু ভাইদের যে এই মিছিলে দেখেছি, তারা এই মিছিলটাকে সুশৃঙ্খলভাবে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য প্রত্যেকে দায়বদ্ধ ছিল। তৎসঙ্গে প্রশাসনের আধিকারিকরা এখানে আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছে এবং প্রশাসনিকভাবে ওদের যা ফোর্স ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে যা ব্যবস্থা ওনারা নিয়েছে। আজকের এই প্রতিবাদ মিছিলে কতজন মানুষ একত্রিত হয়েছিল? আজকের এই প্রতিবাদ মিছিলে জনসমুদ্র হয়েছে, আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, তবু আনুমানিক 20-25 হাজার লোকের সমাগম হয়েছে। এই 20-25 হাজার লোক কিন্তু সিতাই ব্লকের 5টি অঞ্চলে, সিতাই ব্লকের 5টি অঞ্চলেরই 20-25 হাজার লোক এখানে সমাগম হয়েছে। আচ্ছা, এই যে ওয়াকফ আইন আপনারা ক্ষতি বলে মনে করতেছেন, সেই ক্ষতি করার দিক কয়েকটু বলুন। দেখুন, ওয়াকফ কথাটার অর্থই হলো আল্লাহর নামে সম্পত্তিটাকে উৎসর্গ করা। সেই আল্লাহর নামে সম্পত্তিটাকে উৎসর্গ করে আমাদের পূর্বপুরুষ জেনারেশন ওয়াইজ এটার আমরা ভোগ করব বা আমাদের জনজাতির কল্যাণে লাগবে, সেটার জন্যই কিন্তু আমরা জমি ওয়াকফ করি। এবার সরকার যে আইনটা চালু করলো, সেখানে ওয়াকফ আইনে বলা আছে যে ওয়াকফ সম্পত্তিতে সরকার এখন হস্তক্ষেপ করবে। যেখানে আমার আল্লাহর সম্পত্তি, সেখানে সরকার কি করে হস্তক্ষেপ করবে? আর একটা আমাদের অবজেকশন যেটা হলো যে ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ কাউন্সিলের মেম্বাররা সকলেই মুসলমান, কারণ এটা মুসলমান সমাজের একটা নিজস্ব সত্তা। সেখানে নন মুসলিম কেন থাকবে? আমি মুসলিম বাদ দিয়ে অন্য জাতির প্রতি বায়াস না, কিন্তু আমরা তো যা দেখেছি, কোনো শিখ সম্প্রদায়ের ট্রাস্টেতে কোনো সাধারণ লোক থাকে না, কোনো ব্রাহ্মণ সম্প্রদায়ের ট্রাস্টেতেও সাধারণ লোক থাকে না, তাহলে আমাদের মুসলমান সম্প্রদায়ের ট্রাস্টেতে কেন নন মুসলিম থাকবে? আচ্ছা, আপনারা সিতাইতে এই যে আন্দোলন করলেন, এই আন্দোলন দিল্লি কলকাতা পর্যন্ত পৌঁছবে, এটা আপনি কি মনে করেন? অবশ্যই। শুধু সিতাই কেন, দিল্লি কলকাতা কেন, টোটাল ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন ভারতবর্ষের আকাশে বাতাসে ভারতবর্ষের মাটিকে কম্পিত করবে এবং এই কম্পন সেই কেন্দ্রীয় সরকার পর্যন্ত যাবে এবং সেই কম্পনে কেন্দ্রীয় সরকার বাধ্য হবে ওয়াকফ আইনটাকে তুলে নিতে। আচ্ছা, আগামীকাল কুচবিহারের রাজপথে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ হবে, সেখান থেকে সিতাইয়ের কতজন মানুষ যাবে একটু বিস্তারিত বলবেন। আমরা আজকে যা জনসমাগম হয়েছে, সেখানে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি যে আগামীকালকে কোচবিহার রাসমেলা ময়দানে বেলা 11টায় ওয়াকফ সংশোধনী আইন বিরোধী একটা আন্দোলন আছে। সেখানে আমরা সর্বোপরি সকলেই যাব, এই আমরা বার্তা দিয়েছি। আশা করা যায় আজকে যা জনসমাগম হয়েছে সেই টাইপেরই কিছু সেই টাইপেরই লোকজন যাবে হয়তো। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরুল হক।